সিজদায় ছেলেরা পা কি ফাঁকা রাখবে নাকি লাগিয়ে গোড়ালি মিলিয়ে রাখবে? দয়া করে মাসনুন তরিকাটি আমাদেরকে জানাবেন। আমরা দুইভাবেই মানুষজনকে দেখি। এমন কোনো পাপ আছে যেটা তওবা করলেও মাফ হয়? রুকু সিজদায় যাওয়া বা ওঠার সময় কখন থেকে তাকবীর বলবো? কিছুটা চলে যাওয়ার পরে বা উঠার পরে নাকি বলতে বলতে? দয়া করে এই বিষয়টি আমাকে জানাবেন। 2026 সালে আশুরার রোজা কবে, কয়টি এবং কি কি? আশুরা কেন্দ্রিক অনেক আমল আমাদের সমাজে দেখা যায়, বিশেষ করে তাজিয়া, বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজানো, এইগুলোর ব্যাপারে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইরা, আশুরার যে মাস তথা মুহাররম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত একটা মাস। আল্লাহ এই একটা মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলিয়েছেন শাহরুল্লাহিল মুহাররম, এটা আল্লাহর মাস। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখতে চায় রমাদানের পরে ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বেশি, তাহলে সে যেন মুহাররম মাসের রোজা রাখে। আর আশুরা রোজার ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, কেউ যদি আশুরার সিয়াম পালন করে আশা করতেছে আল্লাহ বিগত বছরের সগীরা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে এই দিন মুক্ত করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশিতে রোজা রাখতেন। নবীজি বললেন, আমি যদি হায়াতে থাকি আগামী বছর আমি 2টা রোজা রাখবো, 10 নয় 9ও রাখবো। আল্লাহ নবী এর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। এই জন্য ফুকাহে কেরামের মতামত 10 তারিখ রাখা উত্তম। কেউ যদি পারে তাহলে 9-10 মিলায় রাখবে, অথবা 10-এর সাথে কেউ 11ও মিলিয়ে রাখতে পারে। আগামী শুক্রবার আমাদের দেশের হিসাবে আমাদের হচ্ছে আশুরা, সম্ভবত 26 তারিখ না, 26 তারিখ আমাদের, এই 26 তারিখ আমাদের জন্য আশুরা। সুতরাং আমরা চাইলে বৃহস্পতি শুক্র 2 দিন আমরা সিয়াম পালন করতে পারি, 25 এবং 26, অথবা 26 এবং 27। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়, আশুরা কেন্দ্রিক আমাদের যে আমল, যে আমলগুলো আমরা দেখতে পাই, তাজিয়া, হাই হোসেন করা, এইগুলোর সাথে শরীয়তের দূরতম কোনো সম্পর্ক নাই। অনেক ফজিলতের কথা শুনবেন, নূহ আলাইহিস সালামের মুক্তির দিন এইটা, তারপরে হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের এইটা, দাউদ আলাইহিস সালামের এইটা, একটাও হাদিস দ্বারা সাবেত নয়। একটা সাবেত, ফেরাউনের কবল থেকে আল্লাহ বলেন মূসাকে মুক্ত করে দিয়েছিলেন। সুতরাং এইটা, আর এই দিনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন। এইটা আশুরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বলার অনেক পরে। সুতরাং এটার সাথে আশুরার মুহাররমের যেই সকল কার্যকলাপ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে উল্টা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তিনি ছিলেন আহলে বাইত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তিনি হচ্ছেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের লিডার। তার ব্যাপারে গান বাজনা, বাদ্য, উতাল পাতাল কাজ, যেগুলোর সাথে শরীয়তের সম্পর্ক নাই, আপনি হয়তো ভালোবাসার জন্য প্রকাশ করতেছেন, কিন্তু এই ভালোবাসা আপনার শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ না হলে এইটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, এই সকল কাজ এইগুলা না করে হোসাইনি চরিত্র, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ, অসত্যের কাছে মাথা নত না করার মতো তার যে চরিত্র, এইটা আমার মধ্যে ধারণ করতে হবে। কি ফায়দা আছে এইটা আপনি পিঠের মধ্যে লাগায়া নিজেকে নিজে রক্তাক্ত করতেছেন, ঢোল বাজনা বাজায়া, যেটা ইসলামী শরীয়ত পছন্দ করে না, এটাকে ইসলামী শরীয়ত অপছন্দের তালিকার মধ্যে রেখেছে। সুতরাং আপনি সেটা করতেছেন। এগুলার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। আশুরার আমল যদি কেউ করতে চায়, এই মাসে অধিক রোজা রাখেন, আশুরার দিনে 9 এবং 10 আপনি রোজা রাখেন, আর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, সেই আদর্শ, সেই সুন্নাহ, সেইটা ধারণ করেন। আহলে বাইতের প্রতি মহব্বত, আহলে বাইতের প্রতি ভালোবাসা, এইটাকে আপনি প্রকাশ করেন। হোসাইনের রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যারা কাজ করেছিল, যে চরিত্র তাদের ছিল, এই চরিত্র যেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে না পারে, এর পক্ষে আপনি অবস্থান গ্রহণ করেন। এটাই আপনার কাজ। সুতরাং এই ঢোল বাদ্য বাজে কাজ, এইগুলোর সাথে শরীয়তের সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সিজদায় ছেলেরা পা কি ফাঁকা রাখবে নাকি লাগিয়ে গোড়ালি মিলিয়ে রাখবে? দয়া করে মাসনুন তরিকাটি আমাদেরকে জানাবেন। আমরা দুইভাবেই মানুষজনকে দেখি। প্রিয় ভাইয়েরা, যখন পুরুষরা সিজদা দিবে, সিজদার ক্ষেত্রে মাসনুন তরিকা হচ্ছে তার পাটা সোজা রাখবে, আঙ্গুলগুলা বাঁকায় দিবে, কেবলার দিকে করে দিবে, এবং 2 পায়ের মধ্যে ফাঁকা থাকবে। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যেরকম হাদিসের মধ্যে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা বাসাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাতা যহরা, তার পিঠটাকে একদম টান টান সোজা করে দিতেন। আমাদের ওস্তাদরা অনেক সময় উদাহরণ দিতেন যে বাসাতা যহরাহু মানে তার পিঠের উপর একটা কলসি রাখা যাবে, এরকম সোজা আল্লাহ নবী তার পিঠকে করতেন। এরপরে আসছে হাদিসের মধ্যে, ওয়াইদা সাজাদা ওয়াজ্জাহা আসাবিআহু কিবালাল কিবলাতি ফাতাফাজ্জা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যেতেন তখন তার পাকে সোজা করতেন, নখগুলা ভাঁজ করে কিবলার দিকে দিতেন, ফাতাফাজ্জা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ের মধ্যে ফাঁকা থাকতে। ইবনে হাজার আসকালাইনি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফাতাফাজ্জা মানে হচ্ছে ইয়ানি ওয়াসা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যে তিনি তখন ফাঁকা রাখতেন। সুতরাং ফাঁকা রেখে কিবলার দিকে নখগুলাকে খাড়া করে দিয়ে এইভাবে সালাত আদায় করা, এটাই হচ্ছে উত্তম সিজদা দেওয়ার পদ্ধতি। হানাফি ফকি যারা, অন্যান্য যে সকল ফকি আছেন তারা এটাই বলেছেন। তবে একটা হাদিসের মধ্যে ব্যতিক্রম কথা এসেছে, লাগায় যাওয়া, দুই পায়ে লাগায় দেওয়ার কথা আসছে, কিন্তু সেটাকে অন্যান্যরা মুহাদ্দিসরা এটাকে একটা বিচ্ছিন্ন বলেছেন, সাজ, মানে রেগুলার যে সকল হাদিস আসছে এর ব্যতিক্রম হিসাবে। এইটা লাগানো বা না লাগানোর দ্বারা আপনার নামাজের ভাস্ট কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আল্লাহর নবী যেই তরিকায় পড়েছেন সেই অনুযায়ী সিজদায় যাওয়ার সময় পা খাড়া থাকবে, নখগুলা কিবলার দিকে থাকবে, দুই পায়ের মধ্যে ফাঁকা থাকবে। এটাই স্বাভাবিক এবং মাসনুন পদ্ধতি। আমরা নিজেরা এই আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রুকু সিজদায় যাওয়া বা ওঠার সময় কখন থেকে তাকবীর বলবো? কিছুটা চলে যাওয়ার পরে বা ওঠার পরে, নাকি বলতে বলতে? দয়া করে এই বিষয়টি আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা যখন সালাতে দাঁড়াই, সালাতে আমাদের তাকবীর হচ্ছে কমান্ড। এই তাকবীর অনুযায়ী আমরা চলাফেরা করি। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হচ্ছে ব্যক্তিগত সালাত আর একটা জামাতের সালাত। ব্যক্তিগত এবং জামাতের সালাতের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে তাকবীর কখন বলবো, এটার মাসনুন তরিকা হচ্ছে যে যখন আমি যেই হালত থেকে পরিবর্তনের দিকে যাচ্ছি, দাঁড়ানো থেকে ঝোঁকার দিকে যাচ্ছি, সিজদা থেকে ওঠার দিকে আসতেছি, আমার তাকবীর ওঠার সাথে সাথে ঝোঁকার সাথে সাথে বলতে বলতে যাব, এবং শুরু এবং শেষ ঝোঁকার থেকে শুরু, যেখানে যে শেষ সেখানে যে আমার তাকবীর শেষ হবে, ওঠার থেকে শুরু, যেখানে এসে শেষ আমার হালত সেখানে এসে আমার তাকবীর শেষ হবে। এটাই হচ্ছে আহসান, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। এর ব্যতিক্রম করাটা আমাদের অনুচিত। এর ব্যতিক্রম করলে কিছু ঝামেলা হতে পারে। একটা উদাহরণ দেই, ইমাম সাহেব ধরেন যে রুকুর থেকে উঠার পরে দাঁড়ায়া তারপরে বলে সামি আল্লাহু লিমান হামিদা। কি হতে পারে, কোনো ব্যক্তি যদি কোনো রাকাতকে কাউন্ট করতে চায়, শরীয়ত হচ্ছে ওই রাকাত কাউন্ট হবে যদি রুকুতে যে এক তাসবিহ পরিমাণ উনি তাসবিহ পেয়ে যায়, তাহলে তার রাকাত কাউন্ট হয়ে যাবে। এখন ইমাম সাহেব তো উঠে গেছে কিন্তু বলছে সামি আল্লাহু লিমান হামিদা পরে, একজন লোক আসছে এসে চট করে রুকুতে গেছে, উনি দুইবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে ফেলছে, অথচ ইমাম কিন্তু তখন দাঁড়ানো, তারপরে সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে তার রাকাত হবে না? হবে না, রাকাত কিন্তু হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে এইটা আমাদের, যে আমরা যখন থেকে শুরু করব তখনই বলবো। এবং অনেক মুসল্লির নামাজেও ঝামেলা হয়, মানুষ কেবলমাত্র ইমামের তাকবীরই শোনেন, ইমামকে দেখতে পায়। এখন ইমাম দেখা যাচ্ছে যে রুকু থেকে সিজদার কাছাকাছি যাওয়ার সময় বলতে শুরু করছে আল্লাহু আকবার, অনেক লোক যাবে কি যাবে না এরকম হালত তৈরি হয়ে যায়, হয় কি না প্রিয় ভাইরা? এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে আমরা যখন থেকে যে হালত শুরু করব ওই হালত থেকে পরিবর্তনে যাওয়ার শুরু থেকেই বলবো, যেখানে যাই পরিবর্তন শেষ ওখানে শেষ করে দিব। এইভাবে আমাদেরকে আমাদের তাকবীরগুলা বলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এমন কোনো পাপ আছে যেটা তওবা করলেও মাফ হয় না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে বান্দা যখন তওবা করে সব তার তওবা আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। তবে তিনটা হালত আছে, যে হালতগুলোর কারণে অনেক মানুষ বলে যে এই পাপের তওবা আল্লাহ কবুল করেন। একটা হালত হচ্ছে বান্দার হক নষ্ট করে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাইলে এইটা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মাফ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আমিন শর্ত দিয়েছেন এইটা। আপনি জনগণের টাকা মারে খাইছেন, শেষ বয়সে হজ টস করে একবারে 5 চিল্লা দিয়ে আপনি মসজিদ ছাড়া কিচ্ছু বুঝেন না, কিন্তু আপনার পেটের মধ্যে আরাম টাকা আছে, জনগণের টাকা আছে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে আপনার তওবা কবুল করবেন? সুতরাং আপনাকে এটা বুঝতে হবে, বান্দার হক সংসার। 2 নম্বর, ওয়াক্ত যদি চলে যায় তওবার কবুল হবে না। আপনার গড়গড়ি চলে আসছে, আপনার আর বেকায়দা, আপনি তখন বলতেছেন যে আমি আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আল্লাহ বলছেন আলান, এখন না, তোমার টাইম শেষ। সুতরাং টাইম শেষ হওয়ার আগে আপনাকে তওবা করতে হবে। আর 3 নম্বর, আপনাকে মনে রাখতে হবে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি অনেক তওবা করতেছেন একবারে খুব আল্লাহর কাছে, এ পাপ সে পাপ, কিন্তু আপনার তলাবিহীন ঝুরি। আপনি শিরিকের উপরে আছেন কিনা, উলুহিয়াতে, রুবুবিয়াতে, আল্লাহর আসমা ও সিফাতে, এইটার আপনার আকীদা পরিষ্কার করতে হবে। এই 3টা জিনিস যদি না থাকে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি যেভাবে তওবা করবেন কোনো বান্দার বলার অধিকার নাই আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ সব তওবা কবুল করে নিতে পারেন। আল্লাহ যেন আমাদের তওবাগুলোকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা,